বলছে একটি পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন, আচ্ছা এটা আমাদের ভেন চিত্রের অঙ্ক। তো আমাদের টোটাল ছাত্রছাত্রী আছে শিক্ষার্থী 200 জন, ঠিক আছে। তার ভিতরে 40 জন গণিতে এবং 20 জন পরিসংখ্যানে ফেল করে। তো ম্যাথে ফেল করে 40 জন। এই টোটালটা এই যে ইয়েটা আছে এটা হচ্ছে এই বৃত্তটা হচ্ছে ম্যাথের বৃত্ত, ওকে। আর পরিসংখ্যান হচ্ছে পিতে পরিসংখ্যান ধরুন, পরিসংখ্যান এই যে এই বৃত্তটা পরিসংখ্যানের বৃত্ত। তো এই যে ম্যাথও আছে পরিসংখ্যানও আছে, এরকম পাপি আছে 10 জন যারা উভয় বিষয়ে ফেল করছে। তো আমাদের বলছে যে দৈবভাবে যদি একজন শিক্ষার্থীকে বাছাই করা হয় তাহলে তার পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল করার সম্ভাবনা কত। অর্থাৎ পরিসংখ্যানে যদি তার পাস করে, তো এর ভিতরে কি আছে, পরিসংখ্যানে তো ফেল আছে কিন্তু তার পরিসংখ্যানে পাস করতে হবে। অর্থাৎ সে এই সার্কেলের বাইরে থাকবে, এই পি সার্কেলের এই দিকে থাকবে। অর্থাৎ এর ভিতরে কয়জন আছে, এইটুকের ভিতরে কয়জন আছে। এখন দেখেন এই টোটালটা ছিল হচ্ছে 40 জন, ঠিক আছে। অঙ্কে ফেল 40 জন। শুধু অঙ্কে ফেল কত, শুধু অঙ্কে ফেল করছে কত, ওই যে 40, তার থেকে উভয় বিষয়ে যে ফেল করছে সে বাদ। কারণ এই যে 10 জন, এই 10 জনের ভিতরে তো পরিসংখ্যানও আছে, কিন্তু অনলি অঙ্ক হচ্ছে এই যে এর ভিতরে যারা আছে এইটুকের ভিতরে 30 জন, তাই না। তাহলে প্রবাবিলিটি অফ শুধু অঙ্কে ফেল করছে এরকম আছে 30 জন টোটাল শিক্ষার্থীর ভিতরে। টোটাল শিক্ষার্থী 200 জন ছিল, 0 কাটলে 3/20, এটাই আমাদের অ্যান্সার। ওকে, খ নম্বর। খ আমাদের দেওয়া আছে যে √2x + 3 -√x + 2 = 2। এই সমীকরণটা সমাধান করো। এই সমীকরণটা সমাধান করতে হবে, ওকে। তো সমাধান করতে গেলে দুইটা রুট কখনো এক পাশে রেখে স্কোয়ার করতে হয় না, যে কোনো একটাকে রাখি। তাহলে 2x + 3 ওই পাশে একটাকে নিয়ে যায়, নেগেটিভটাকে নিয়ে যায় যেন পজিটিভ হয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এইবার বর্গ করে দিলাম। বর্গ করলে স্কোয়ার রুট কী হবে, কেটে যাবে। তাহলে এই পাশে থাকবে 2x + 3। আর এখানে a + b হোল স্কোয়ার সূত্র বসবে, a² + 2ab + b²। তাহলে এখানে কি থাকে, 2x + 3, এটা 4 + 4 √x + 2 প্লাস স্কোয়ার রুট কেটে গেলে x + 2। 2x + 3 মাইনাস 4টাকে এই পাশে নিয়ে আসি, -x - 2 = 4 √x + 2। জাস্ট x সম্বলিত পদটাকে ডান পাশে রেখে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসছি। 2x থেকে x বাদ দিলে থাকে x, এখানে কত আছে -6, এখানে +3, তার মানে -3 থাকতেছে। এই পাশে থাকতেছে 4 x + 2। এই করার পরে এখন আবার একটা স্কোয়ার করি, রুটটাকে তাড়াইতে হবে। তাহলে এইখানে a - b হোল স্কোয়ার সূত্র, a² - 2ab + b² = 4 4 16 × x + 2। স্কোয়ার রুট কেটে যাবে, অর্থাৎ x² -3 × 6x + 9 = 16x + 32। x² -6x + 9 -16x - 32 = 0, ঠিক আছে।
আচ্ছা, এই পাশে একটু করি। -22, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার -22x, আর 9 আর 32 যদি বাদ দিই তাহলে কত থাকে? 23, তাই না? -23 সমান 0। আচ্ছা, তাহলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার -23x প্লাস একটা এক্স নিই, -23 সমান 0। -23x থেকে একটা এক্স বাদ দিলে -22x থাকতেছে, অর্থাৎ এক্স কমন নিলে থাকে x -23 প্লাস 1 কমন নিলে থাকে x -23 ইজ ইকুয়ালস টু 0। তাহলে থাকে x -23 আর x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় যদি করি x -23 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x সমান সমান 23, অথবা x প্লাস 1 সমান 0, x সমান সমান -1। একটা জিনিস এখানে আমরা একটু দেখি, হ্যাঁ, এই জিনিসটা একটু জানা লাগবে, একটু মুছে দিই। সাধারণত কোনো সংখ্যাকে দুই পাশে বা কোনো সমীকরণের দুই পাশে যদি আমরা স্কোয়ার করি, তাহলে ওই সমীকরণ থেকে আমাদের এক্সটা একটা ভ্যালু বের হয়, যেটা দ্বারা সেই সমীকরণ সিদ্ধ নাও হতে পারে। কেমন? যদি আমি ধরি যে এক্স সমান সমান 2, ঠিক আছে, তো এইটাকে আমি বর্গ করলে পাবো এক্স স্কোয়ার সমান সমান 4, কিন্তু এইটাকেই যদি আবার স্কোয়ার রুট করে দিই, তো স্কোয়ার রুট করলে ভিতরে আননোন ভ্যারিয়েবল থাকলে তার জন্য মডুলাস আসে, আর এখানে যেহেতু ডেফিনেট ভ্যালু 4কে রুট করলে 2 আসবে। মডুলাস তুললে +-x আসে, প্লাস মাইনাসটাকে ওই পাশে ট্রান্সফার করলে +-2 আসে। তাহলে ছিল x সমান সমান 2, আসছে x সমান সমান প্লাস এবং -2 দুইটাই। তার মানে অ্যান্সার এখন আসছে 2টা, ছিল একটা, হয়ে গেছে 2টা, জাস্ট কী করার কারণে? স্কোয়ার করার কারণে। এই কারণে যখন কোনো সমীকরণকে আমরা উভয় পাশে বর্গ করি, স্কোয়ার করি, তখন অবশ্যই আমাদের একটা শুদ্ধি পরীক্ষা করতে হয়। এই দুইটা ভ্যালু বসায় টেস্ট করতে হয় বাম পাশ আর ডান পাশ সমান কিনা। তো এক্সের ভ্যালু -1 আমি আগে একটু করে আসি শুদ্ধি পরীক্ষা। তো 2 -1 + 3 -1 + 2, তো এইখানে কি থাকতেছে? 3-এর থেকে 2 বাদ দিলে থাকে 1, 2-এর থেকে -1 বাদ দিলে 1 থাকে, তো 1 - 1 সমান কত? 0, কিন্তু আমার আছে কত? 2, অর্থাৎ x সমান সমান -1 অগ্রহণযোগ্য। আমাদের অ্যান্সার শুধুমাত্র x সমান সমান 23। এটাই শুদ্ধি পরীক্ষা করে দেখেন, এখানে শুদ্ধি পরীক্ষা করলেই পেয়ে যাবেন। 23 এখানে বসাই দিলেই বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। ওকে, 7 নম্বর, 7-এর ক। আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং বলে দিয়েছে যে এই ফাংশনটা হচ্ছে 4 - x স্কোয়ার, 4 - x স্কোয়ার। তো বলছে এর ডোমেইন আর রেঞ্জ কত? ওকে, তো ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে এক্সের যে মানের কারণে এই ফাংশনটা গ্রহণযোগ্য। যেমন আমি যদি বলি যে 1/x একটা ফাংশন দেওয়া আছে, এইখানে ডোমেইনটা কি হবে ফাংশনের? x কখনোই 0 হবে না। কারণ কি? 1/0 মানে কি? 1/0 মানে অসংজ্ঞায়িত। অনেকে লেখে +-∞, সেটা আলাদা বিষয়। মোট কথা অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত হওয়া যাবে না, আমার সংজ্ঞায়িত হইতে হবে। তো সংজ্ঞায়িত হওয়ার জন্য আমাদের আগে দেখতে হবে যখনই রুটের কাজটা কি? রুটের কাজ, রুটের ভিতরে যা থাকবে এর আউটপুট অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে? বা এর ভ্যালুটা অলওয়েজ 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে, মাস্ট।
ঠিক আছে, এটা আবার ডিপেন্ড করে, যেমন কোনো একটা ফাংশনের নিচে যদি রুট থাকে তাহলে 1/0 হবে না, সেই ক্ষেত্রে ডোমেইনটা কী হবে, সেই ক্ষেত্রে ডোমেইনটা হবে 0 থেকে বড় হইতে হবে, 0 সমান হইলে তো আবার অসংজ্ঞায়িত 1/0। তো এখানে আসলে একটা মার্কপ্যাচ আছে, এবং এটা এসএসসি লেভেলে আসলে এটা এসএসসি লেভেলে কখনো শেখায় না, ঠিক আছে, কিন্তু এসএসসি লেভেলে এটা শেখাই দিলে আমাদের সলিউশনটা হয়ে যায়, মানে ইন্টার লেভেলে যে এটা সহজ হয়ে যায়। তো যাই হোক, এসএসসি লেভেলের কোশ্চেনের প্যাটার্নে কিন্তু ইন্টার লেভেলে একটা টার্ম আছে এখানে, আমাদের 4 - x²। ডোমেইন হইতে গেলে এখানে 4 - x², এইটা ডেফিনেটলি 0 থেকে বড় অথবা 0 সমান হইতে হবে। তাহলে 4, এটা x² এরকম হবে। উভয় পাশে স্কোয়ার রুট যদি করি তাহলে এই পাশে তো 2, আর এটা আসবে মডুলাস অফ এক্স। আর আমরা একটা সূত্র জানি, মডুলাস অফ এক্স এরকম সূত্র যে মাইনাসে মডুলাস উঠে যাবে, এ হবে, ইকুয়াল থাকতেও পারে নাও পারে, ঠিক আছে। তো এটাও তো এক্সের দিকে মুখটা ছোটো করো না, লেস দেন আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, -2, এক্সের ভ্যালু 2। অতএব ডোমেইনটা কি হবে, ডোমেইন হবে হচ্ছে -2 থেকে 2 এর ভেতরে, ঠিক আছে। এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়, এক্স বিলংস টু আর, ঠিক আছে, মাইনাস দিয়ে এইভাবেও লেখা যায়, সরি, এক্স বিলংস টু দিয়ে -2 থেকে 2 এইভাবেও লেখা যায়। তো ডেফিনেটলি এটাই বেস্ট ওয়ে। ওকে, এরপর হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জের জন্য আমাদের এই ভ্যালুটা লাগবে, যখন কোনো ব্যবধানের ভিতরে আমাদের ডোমেইন চলে আসে, এটা থার্ড ব্র্যাকেট ছিল, যখন কোনো ব্যবধানের ভিতরে আমাদের ডোমেইন চলে আসে তখন আমাদের তার লোয়ার লিমিট এবং আপার লিমিট বসায় বসায় দেখতে হয় যে এর সর্বোচ্চ সর্বনিম্ন মান কত আছে। তো যেহেতু আমাদের এর রুটের ভিতরের অ্যান্সারটা মিনিমাম 0 হবে, ম্যাক্সিমাম ইনফিনিটি পর্যন্ত হইতে পারে আউটপুট, তাই না? তো মিনিমাম যদি 0 হয়, আমি এর রেঞ্জ পেয়ে গেছি একটা। রেঞ্জটা কি? রেঞ্জটা 0 থেকে ডেফিনেটলি বড়, 0 থেকে ডেফিনেটলি বড়। এইবার দেখতে হবে যে মান বসায় যে কত আসে। -2 যদি এখানে বসায় তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, পেয়ে গেছি। 2 যদি বসাই, 2 দুগুণি 4, 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, পেয়ে গেছি। তাহলে -2 আর +2 এই দুইটার মাঝ বরাবর মানটা কি আছে, ঠিক মাঝ বরাবর সংখ্যা রেখা, +2 -2, ঠিক মাঝ বরাবর সংখ্যাটা হচ্ছে 0। এখান থেকে দূরত্ব 2, মডুলাস দূরত্ব এটা তো 2, তাহলে মাঝ বরাবর যদি 0 থাকে সেই 0 এখানে বসাইতে হবে। 0 বসাইলে কত পাচ্ছি, √4, আর এর ভ্যালু মানে 0, 2, সরি, তার মানে অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমাদের লিমিট বা আমাদের একটা ব্যবধান দেওয়া থাকে তখন আমরা এইভাবে অঙ্কটা করব। ওকে, খ নম্বর বলছে যে 7 sin² θ + 3 cos² θ is equals to 4। tan θ এর ভ্যালু চাইছে, ডেফিনেটলি cos² θ দ্বারা ভাগ করে দিই, তাহলে sin² θ ডিভাইডেড বাই cos² θ, এটাকেও cos² θ দ্বারা ভাগ করে দিই, cos² θ ডিভাইডেড বাই cos² θ, এটাকেও cos² θ দ্বারা ভাগ করে দিই। একদম 9-10 জেনারেল ম্যাথের অঙ্ক। সাইন বাই কজ মিলে কি হয়ে যাবে, ট্যান, কিন্তু স্কোয়ার আছে তাই tan² θ, cos² কেটে গেল,
4 1/cos স্কোয়ার থিটা মানে কি সেক না, 1/cos মানে সেক, তো এখানে স্কোয়ার থিটা। আচ্ছা 7 tan স্কোয়ার থিটা প্লাস 3 4 সেক স্কোয়ারকে লেখা যায় না 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে 7 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা, 4 দ্বারা গুণ করে দিলাম সবার সাথে। তো এই 4 tan স্কোয়ার থিটা যদি 7-এর এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, তখন থাকবে 3 tan স্কোয়ার থিটা। 3টা যদি 4-এর ওই পাশে যায় মাইনাস হয়ে গেলে 4-এর থেকে 3 বাদ দিলে থাকবে 1। তাহলে tan স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি 1/3, অর্থাৎ tan থিটা যদি স্কোয়ার রুট করে দিই tan থিটার ভ্যালু কত পাচ্ছি প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, প্রচণ্ড ঘামতেছে। গত দিনই এটা পড়াইছি, সিমিলার কাছাকাছি। ওকে 8 নম্বর, আমাদের এখানে 8 নম্বরে একটা কোশ্চেনই দেওয়া, 8-এর একটা কোশ্চেন দেওয়া। ওকে ওকে ফাইন, 8-এর একটা কোশ্চেন দেওয়া। বলছে একটি মোবাইল কোনো টাওয়ারের শীর্ষ থেকে, এটা একটা মোবাইল টাওয়ার আছে, হ্যাঁ এই যে একটা মোবাইল, জেনারেল ম্যাথের 10 নম্বর অধ্যায়ের লাস্ট যে কাজটা আছে সে কাজটা এর কাছাকাছি, এই অঙ্কের কাছাকাছি। ঠিক আছে, এই অঙ্কের কাছাকাছি। তো বলছে একটা মোবাইল টাওয়ার আছে, এখন এই মোবাইল টাওয়ারের শীর্ষ হতে দুইটি মাইল পোস্টের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। কিন্তু বলছে যে মাইল পোস্ট দ্বয় টাওয়ারের একই পাশে আছে। আচ্ছা তাহলে এই বরাবর ধরলাম, এখানে একটা মাইল পোস্ট আছে আর এখানে একটা মাইল পোস্ট আছে। তো এই যে মাইল পোস্ট, তো মাইল পোস্টের অবনতি কোণ কত, একটা হচ্ছে ভূমির সাপেক্ষে একটা 30, এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি অবনতি কোণও যা উন্নতি কোণও তাই, তাহলে এটা 60 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে। ডিগ্রি কোণ যত কম হবে ভূমি তত বৃদ্ধি পাবে, এটা আমি বেসিক গত লেকচারে আমি বলছি। আর টাওয়ারের উচ্চতাটা হচ্ছে h ধরে নিলাম, এবং মাইল পোস্ট এই যে এটা হচ্ছে আমাদের আমি এটাকে AB টাওয়ার ধরি, তাহলে এটাকে C আর এটাকে D ধরলাম। তো মাইল পোস্ট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে দুইটা মাইল পোস্ট C আর Dতে আছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 মাইল। আমরা সব মাইলে বের করব, আমাদের তো বলে দেয় নাই, মাথার দিব্যি কাটছে যে এইখানে মিটারেই বের করতে হবে, দেয় নাই, তার মানে আমরা মাইলেই বের করব। ওকে আচ্ছা, এবং টাওয়ারের গোড়া হতে প্রথম মাইল পোস্টের দূরত্ব ধরে নিলাম x, অর্থাৎ এই যে x, এটা কত x, এটা হচ্ছে AC সমান x, এটা ধরে নিলাম। তাহলে টাওয়ারের গোড়া হতে দ্বিতীয় মাইল পোস্টের দূরত্ব হবে A থেকে D পর্যন্ত কত, এইটুকখানি তো 1, CD হচ্ছে 1, এই যে এটা, তো x + 1। আমাদের বলছে কি যে পাদদেশ থেকে মধ্যবর্তী পোস্টের, আচ্ছা তবে টাওয়ারের পোস্টদ্বয় একই পাশে হয়, তবে টাওয়ারের পাদদেশ থেকে হতে দূরবর্তী পোস্টের দূরত্ব কত, অর্থাৎ D এর দূরত্ব কত, এই x + 1 এর ভ্যালুটা কত, এটা বের করতে হবে। তো এখানে ত্রিভুজ ABC এ আমরা সূত্র ফেলাবো, সেটা কি, টাওয়ারের উচ্চতা যেহেতু h,
দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কনস্ট্যান্ট এইচ নড়তেছে না। তো ভূমি বের করতে হবে। তো ভূমি আর লম্বের সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি যদি দিই, ট্যারা লম্বা ভূত এইচ বাই এক্স। ট্যান তার মানে এখানে এইচের ভ্যালু কত? ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 আর এক্স আর গুণন হয়ে গেলে √3x। এই ভ্যালুটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আবার ত্রিভুজ, এই যে ত্রিভুজ BDA, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ABD, সিমিলার ট্যান 30 ডিগ্রি, লম্ব কত এইচ, ভূমি কত এডি কত x+1। ঠিক আছে, আচ্ছা তাহলে এইচ সমান সমান কত পাচ্ছি? ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, x+1 ওই পাশে চলে যাবে। আচ্ছা, তো পাশাপাশি করে যাই, এইচের ভ্যালু কত? √3x ইন্টু এই পাশে যে √3 এই পাশে আর গুণ হয়ে যাবে সমান সমান x+1। ঠিক আছে, আচ্ছা নিচে করি। এখানে √3 গুণ করলে কত হয়? 3x, x এই পাশে আসলে x হবে সমান সমান 1। তাহলে এখানে কত আসতেছে? 2x সমান সমান 1, অর্থাৎ x এর ভ্যালু কত? হাফ। যদি তাই হয়, অতএব দূরবর্তী, এখানে লিখে দিলাম, দূরবর্তী টাওয়ারের দূরত্ব x+1, তো 1 প্লাস হাফ মানে 0.5, তার মানে 1.5 মাইল। আমরা মাইলেই প্রকাশ করে দিলাম, 1.5 মাইল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, খ নম্বর। ও, এটা তো একটাই ছিল না, তো 8 শেষ। 9-এর ক। 9-এর কতে বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি 2r থেকে বৃদ্ধি করে 2r + n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। আচ্ছা, দ্বিগুণ বৃদ্ধি পায় এমন কোনো কথা বলে নাই, বলছে পূর্বেরটা দ্বিগুণ হয়। আচ্ছা, আর এর মান নির্ণয় করো। ওকে ফাইন। একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r। এখন এই বৃত্তের এই যে বৃত্তটা বলছে সেই বৃত্তের ব্যাসার্ধ 2r থেকে 2r + n হয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকের দূরত্ব 2r + n, তাহলে ডেফিনেটলি এইটুকখানি দূরত্ব হচ্ছে n। ওকে, তবে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রথম ক্ষেত্রে প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই r², আর মানে ব্যাসার্ধ স্কোয়ার, তো এখানে ব্যাসার্ধ তো r না, 2r হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত? পাই r², তো r মানে ব্যাসার্ধ স্কোয়ার, কিন্তু এখানে ব্যাসার্ধ হচ্ছে 2r + n হোল স্কোয়ার। এখন বলছে যে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে পাই দিয়ে 2r + n হোল স্কোয়ার, এইটা হবে পাই দিয়ে 2r হোল স্কোয়ার, পূর্বের যেই ক্ষেত্রফল তার দ্বিগুণ। উভয় পাশ থেকে পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এই পাশে থাকতেছে কত? 2r + n হোল স্কোয়ার সমান সমান, এইখানে থাকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8r²। স্কোয়ার রুট যদি করি তাহলে থাকে 2r + n সমান সমান ±2√2r। 8কে রুট করলে 2√2 আসে, আর স্কোয়ারকে রুট করলে আর আসে, আর যেহেতু আর আননোন ভ্যারিয়েবল, এই কারণে এখানে আমরা মাইনাস নিয়ে কাজ করতেছি, মানে প্লাস মাইনাস নিয়ে কাজ করতেছি। এখন প্লাস নিয়ে বা ধনাত্মক চিহ্ন নিয়ে পাচ্ছি 2r + n সমান সমান ধনাত্মক যেহেতু নিচ্ছি 2√2r, তাহলে n সমান সমান 2√2r মাইনাস 2rটা ওই পাশে নিয়ে গেছি, এখান থেকে r কমন নিলে কত থাকে? 2√2 - 2 × r, এ পাশে তো n ছিল, তাহলে r সমান সমান কত পাচ্ছি? n/2
2√2 -2। তো এটা একটা ভ্যালিড অ্যান্সার, ঠিক আছে। ভ্যালিড কেন? কারণ এখানে আমার 2√2 2-এর থেকে বড় এবং ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ব্যাসার্ধ কি দূরত্ব না, এটা কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, মাইনাসটা নিই, মাইনাস নিয়ে 2r + n = -2√2r। তো 2r এই পাশে থাকলো, 2√2কে এই পাশে নিয়ে আসছি, আর এনটাকে মাইনাস ওই পাশে চলে গেছে। এখান থেকে আর কমন নিলে থাকে 2 + 2√2 - n, অর্থাৎ আর সমান কত, -n/2 + 2√2। কিন্তু এইটা গ্রহণযোগ্য না, কারণ ভ্যালু নেগেটিভ আসছে। নেগেটিভ কখনো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা n/2√2 - 2। ওকে, খ নাম্বার আমাদের বলছে যে খতে বলছে যে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের রম্বস, হয়েছে আয়তক্ষেত্র হয়ে গেছে। সামরিক হয়ে গেছে। আচ্ছা, তো এই যে রম্বস প্রতিটাই হচ্ছে 5, আর একটা কোণ দেওয়া আছে, তাই না? কত দেখলাম যেন 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি হয় একটা কোণ, তাহলে এর ক্ষেত্রফল কত? একদম সিম্পল, ক্ষেত্রফল হবে হচ্ছে দুইটা বাহুর গুণফল ইন্টু সাইন 30 ডিগ্রি। তার মানে 25 সাইন 30 ডিগ্রির ভ্যালু 25/2 মানে 12.5। ঠিক আছে, মিটার টিটার কিছু দেওয়া আছে, সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। এটাই হবে অ্যান্সার, একদম সিম্পল। এখন অনেকে চিন্তা করতে পারে যে এটা কীভাবে আসছে। এটা অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথের পরিমিতি অধ্যায় থেকে আসছে। পরিমিতির প্রথমের দিকে দেখবেন যে একটা সূত্র আছে, ত্রিভুজের সূত্র, যে কোনো একটা ত্রিভুজ আছে, সাপোজ এই কোণটা আমরা এ ধরলাম, তো এই বাহুটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আসে হচ্ছে এরকম, যে হাফ গুণ ওই কোণের সাথে যেই দুইটা বাহু আছে তার গুণফল ইন্টু সাইন যেই কোণটা নিয়ে কাজ করতেছি সেই কোণটা, এইটার থেকে আসে। তো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ছোট ত্রিভুজ এইটুকখানি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? হাফ যে দুইটা বাহু, যে কোণটা নিয়ে কাজ করব সেই কোণের দুইটা বাহু সংলগ্ন, সেই দুইটা বাহু ইন্টু সাইন কত, 30 ডিগ্রি। আচ্ছা, এটা কার ক্ষেত্রফল? এটা তো এই ছোটোটার ক্ষেত্রফল। তো এরই ডাবল তো এইটা না, এরই যদি ডাবল করে দিই তাহলে এই টোটালটার ক্ষেত্রফল পাওয়া যায়, মানে এই ক্ষেত্রফল যায়, এই ক্ষেত্রফলও তো তাই। তো দুইটা ক্ষেত্রফলের যোগফলই তো টোটালটার ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে যদি ডাবল করে দিই তাহলে তো এই ক্ষেত্রফল পাবো। এখন যেই ডাবল করবেন সেই এই দুই কেটে যায়। এই জন্য সামুদ্রিকের এটা কী বলে, রম্বসের এটা একটা সূত্র, যে শূন্যতে দুটা বাহুর গুণফল ইন্টু যে কোণটা নিয়ে কাজ করতেছে সেই কোণের সাইনের অনুপাত। ওকে, লাস্ট বাট নট লিস্ট বলছে দুইটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দ্বয়ের যোগফল 202 বর্গমিটার। আচ্ছা, আমাদের বর্গক্ষেত্র দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে এক্স, এটা এক্স, তার মানে এটা এক্স স্কোয়ার। আর একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, একটু বড় করে আঁকায়, এই যে এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো ধরি আমাদের কি চাইছে, আয়তক্ষেত্রটির পরিধি। আচ্ছা, ধরি দুটি বর্গক্ষেত্রের বাহুদ্বয় যথাক্রমে এক্স ও ওয়াই। প্রথম যেটা বলছে যে দুইটি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলদের যোগফল হচ্ছে 202। প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 202। আচ্ছা, রেখে দিলাম।
এরপরে বলছে এই দুইটা যে বর্গক্ষেত্র, তার বাহু দিয়ে একটা আয়তক্ষেত্র যদি তৈরি করি, অর্থাৎ এক্স যদি এইটুকখানি নিই আর ওয়াই যদি এই লম্বাটা নিই, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি হবে না, যার প্রস্থ এক্স এবং লম্ব আমি ধরলাম ওয়াই, ঠিক আছে, দৈর্ঘ্য ওয়াই ধরলাম, তাহলে এর ক্ষেত্রফল কত এক্স ওয়াই। আচ্ছা, তো বলছে যে বাহুদের তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা কত 99, এক্স ওয়াইটা হচ্ছে 99। তো যদি হয় তাহলে এর পরিসীমা বের করতে গেলে এক্সও লাগবে ওয়াইও লাগবে, ওকে, বা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হইলেই হচ্ছে। তো জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 202 প্লাস 2 ইন্টু 99। তো 202 প্লাস 2 গুণ 99 মানে কত আসতেছে, 200 থেকে 2 বাদ 198, যোগ করলে কত আসে 200 400, এটা কত, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই কত, যদি 400কে রুট করেন তাহলে 20 আসে। আমাদের চাইছে যে এই আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা কত, আমরা পরিসীমার ক্ষেত্রে জানি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে এই যে এক্স এই যে ওয়াই, এই চারটে বাহুরই যোগফল, যার মধ্যে দুইটা এক্স আছে দুইটা ওয়াই আছে, এই জন্য 2 কমন নিয়ে এক্স প্লাস ওয়াই করে দিছি। তো 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু একটু আগে বের করছি 20, তাহলে ক্ষেত্রফল কত 40, কত বলছে বর্গমিটার, মানে মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।